কাহিনী শুরু হয় সাল 1964-তে, যেখানে দেখানো হয় নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ফেয়ার চলছে। একটা বাচ্চাকে দেখানো হয় যার নাম ফ্রাঙ্ক ওয়াল্টার। সে খুব বুদ্ধিমান ছিল। ওয়াল্টার একটি জেট প্যাক তৈরি করেছে। সে ওই জেট প্যাকটা নিয়ে ডেভিড মিক্সের কাছে আসে। মিক্স বলে, তোমার জেট প্যাকটা কি সঠিক কাজ করছে? ফ্রাঙ্ক বলে, কাজ করছে, কিন্তু সঠিকভাবে নয়। এখানে একটা মেয়েও থাকে যার নাম অ্যাথেনা। সে ফ্রাঙ্কের কাজে খুবই প্রভাবিত হয়, কিন্তু ডেভিড তার কাজকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। ফ্রাঙ্ক বাইরে যখন উদাস হয়ে বসেছিল, তখন তার কাছে এথেনা আসে। এথেনা তাকে একটি লেপেল পিন দেয় এবং বলে, আমাকে অনুসরণ করে। ফ্রাঙ্ক তাকে জিজ্ঞেস করে, তুমি কি? এথেনা বলে, আমি ভবিষ্যৎ। এরপর ফ্রাঙ্ক একটি বোটে করে তাকে অনুসরণ করে। যখন তার বোট একটি সুড়ঙ্গের ভিতর দিয়ে যায়, তখন একটি লেজার লাইট সেই ল্যাপেল পিনকে স্ক্যান করে। এরপর গেট খোলে, যার মধ্য দিয়ে তার বোট নিচে গিয়ে একটা অদ্ভুত ঘরের মুখোমুখি হয়। এবং যখন সেই ঘরের ভিতরে প্রবেশ করে এবং সে জানতে পারে এটি একটি লিফট যা তাকে নিচে নিয়ে যায়, এবং গেট খুলতেই সে দুটো রোবটের মুখোমুখি হয়, যারা তাকে স্ক্যান করে এবং তার জেট প্যাকটিও দেখে এবং সেটার যা প্রবলেম ছিল সেগুলোকে সঠিক করে দেয়। এরপর দুটো লোক দেখে ফেলে এবং ফ্রাঙ্ক নিচে পড়ে যেতে থাকে, যার ফলে সে তার জেট প্যাকটি অন করে দেয় এবং নিজেকে মাটিতে পড়ার হাত থেকে রক্ষা করে। এরপর সে এথেনার কাছে যায়। এথেনা বলে, এই জায়গাটার নাম টুমোরোল্যান্ড। এরপর অনেক বছর পেরিয়ে যায়। ফ্রাঙ্ক যেখানে থাকতে থাকতে বুড়ো হয়ে গেছে। তখন বছর ছিল 2015, যখন পৃথিবীতে একটি মেয়েকে দেখানো হয় যার নাম ছিল কেসি। কেসি নাসার লঞ্চ প্রোগ্রামে জেনে বুঝে বারবার খারাপ করতে থাকে, কারণ তার বাবা নাসার একজন মাতাল ইঞ্জিনিয়ার ছিল। যদি তাদের এই উৎক্ষেপণটি চালু হয়ে যায়, তাহলে তার বাবা চাকরি হারাবে। একবার লঞ্চ প্রোগ্রামে খারাপ করতে গিয়ে কেসি পুলিশের হাতে ধরা পড়ে। পরের দিন কেসি তার মালপত্র নেওয়ার সময় সেখানে একটি ল্যাপেল পিনও থাকে। এই ল্যাপেল পিনটি ঠিক সেই রকম, যেটা অনেক বছর আগে 1964 সালে ফ্রাঙ্কো পেয়েছিল। যখনই ক্যাসি পিনটিতে হাত দেয়, সে টুমোরোল্যান্ডে পৌঁছে যায়। এই দুনিয়া দেখে সে হতবাক হয়ে যায়। এই পৃথিবীতে সব কিছুই খুব আধুনিক। এই পৃথিবীতে কেসি সবাইকে দেখতে পায়, কেসিকে কেউ দেখতে পায় না। আর তখনই তার পিছনে বিপরীত গণনা শুরু হয়। তার মনে হয় তার পিনের ব্যাটারি ডাউন হতে শুরু করে, আর তখনই ব্যাটারি ফুরিয়ে যায়। সে পুরোনায় পৃথিবীতে ফিরে আসে। ক্যাসি সম্পূর্ণরূপে বিস্মিত হয়। সে তার সাথে কি হচ্ছে। সে তার বাড়িতে ফিরে যায় এবং সে তার ভাইকে সব খুলে বলে যা যা ঘটেছে। তারা দুজন ইন্টারনেটে পিন খুঁজতে লাগলো, আর ইন্টারনেটে তেমনই পিন তারা খুঁজে পায় এবং সেখানে একটি ঠিকানাও ছিল। তারা সেই ঠিকানায় পৌঁছে যায়। ক্যাসি শপ মালিককে একটি ল্যাপেল পিন দেখায় এবং পিনটি দেখে শপ মালিক হতবাক হয়। সে জিজ্ঞেস করে যে, এই পিনটি তুমি কোথায় পেয়েছো? ক্যাসি বলে, আমি জানি না। বলে, তুমি কি সেই ছোট মেয়েটার সঙ্গে দেখা করেছো? ক্যাসি বলে, না, আমি কারো সম্বন্ধে কিচ্ছু জানি না। ক্যাসি যখন তাদের উত্তর দিতে পারে না কথার, তখন তারা দুজন ক্যাসির ওপরে আক্রমণ করে দেয়। আর তারা যখন ক্যাসিকে মেরে ফেলতে যাচ্ছিল, তখনই সেখানে এথেনা আসে এবং সব মালিকদের সঙ্গে সে লড়তে থাকে এবং তাদের সঙ্গে লড়তে লড়তে সে একজনের মাথা ছিঁড়ে ফেলে এবং সেখানে আমরা জানতে পারি তারা আসলে ছিল এক রোবট। এবং এথেনা আর ক্যাসি বাইরে চলে আসতেই সেখানে আরেকটি রোবট নিজেকে ব্লাস্ট করে নেয়। এথেনা সেখানে একটি গাড়ি চুরি করে ক্যাসিকে এই জায়গা থেকে নিয়ে চলে আসে। এথেনা আসলে সেই মেয়েটা, যে মেয়েটা 1964 সালে ফ্রাঙ্ককে পিন দিয়েছিল। আজও সে সেই রকমই আছে। আসলে এথেনা কোনো মানুষ ছিল না, সে ছিল একজন রোবট। ক্যাসিকে বলে, আমিও একটি রোবট। যে পিনটা তোমার কাছে আছে সেটা আমিই রেখেছিলাম। এটা আমার সর্বশেষ পিন ছিল। আর টুমোরোল্যান্ডের কোনো ভ্রম নয়, এটা ছিল রিয়েল। আর আমার কাজ হলো টুমোরোল্যান্ড থেকে এমন কিছু মানুষকে খুঁজে বার করা যারা আসলেই কিছু করতে চায়, তাদেরকে টুমোরোল্যান্ডে নিয়ে যাওয়া, যাদের মধ্যে সত্যিকারের ট্যালেন্ট আছে। আর তোমাকেও এই জন্য নির্বাচিত করা হয়েছে। পরের দিন ফ্রাঙ্কের ঘরের সামনে ক্যাসিকে রেখে যাওয়া হয় এবং সেই পিন দেখালে তখন ফ্রাঙ্ক বাইরে আসে এবং বলে, তুমি বাড়ি ফিরে যাও। কিন্তু ক্যাসি টুমোরোল্যান্ডে যেতে চায়, সেই জন্য তার ঘরের সামনে বসে থাকে। রাতে ফ্রাঙ্ক তার সিসিটিভিতে ক্যামেরায় স্ক্রিনে দেখে যে তার ঘরের দিকে একটা জ্বলন্ত বুলডোজার আসে। সে দৌড়ে গিয়ে আধুনিক যন্ত্রের সাহায্যে সেটাকে জমিয়ে দেয়। আর তখনই ক্যাসি তার ঘরে ঢুকে যায় এবং দরজা আটকে দেয়। তাকে দরজা খোলার জন্য ফ্রাঙ্ক বলে, ক্যাসি বলে, যতক্ষণ না আমাকে টুমোরল্যান্ডে নিয়ে যাচ্ছ ততক্ষণ আমি দরজা খুলবো না। ক্যাসি সেখানেও অনেক আধুনিক মেশিন দেখে, আর যখন সে আরেকটি ঘরে ঢোকে, তার সেখানে পুরো ঘরে অনেক স্ক্রিন লাগানো। সেখানে পৃথিবীর আলাদা আলাদা বিনাশ দেখা যাচ্ছিল, আর যেখানে 60 দিনের রিজার্ভ কাউন্ট হচ্ছিল এবং মানে 60 দিন পরে পৃথিবী ধ্বংস
ধ্বংস হয়ে যাবে। তখনই ফ্রাঙ্ক ভেতরে চলে আসে আর সে ক্যাসিকে এখান থেকে যাওয়ার জন্য বলে। ক্যাসি বলে, আপনাকে বলতে হবে এখানে কি চলছে আর আপনি এমন কি করেছিলেন যে আপনাকে টুমোরোল্যান্ড থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল। ফ্রাঙ্ক বলে, আমি এমন একটা জিনিস আবিষ্কার করেছিলাম যার কারণে আমাকে অনেক বছর আগে বহিষ্কার করা হয়েছিল, আর তুমি মনিটরে যা দেখছো তা সব পৃথিবীর বিনাশ দেখছো, এটা নিশ্চয়ই হবে। কিন্তু ক্যাসি তার কথা বিশ্বাস করে না, আর ক্যাসির বিশ্বাস না করার কারণে মনিটরের স্ক্রিনে পৃথিবীর বিনাশ আস্তে আস্তে কমতে থাকে। এটা দেখে ফ্রাঙ্ক পুরোপুরি বিস্মিত হয়ে যায়। আর এইখানে রোবটসের একটা টিম চলে আসে আর তারা তাকে মারার জন্য, কিন্তু ফ্রাঙ্ক ক্যাসিকে সেই রোবটদের হাত থেকে বাঁচায়। এরপর সে ক্যাসিকে একটি সাথে করে বাথটাবে বসায় আর তখন একটা রোবট তাদের উপর হামলা করে। এর আগে কি রোবট তাদেরকে মারে, তারা হাওয়ার গুলির বেগে উড়ে যায় আর পুরো ঘর ব্লাস্ট হয়ে যায়। আসলে ফ্রাঙ্ক এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। এরপর এথেনা সেখানে চলে আসে, কিন্তু ফ্রাঙ্ক তাকে দেখে একদমই খুশি ছিল না, কারণ ফ্রাঙ্ক আর এথেনা ছোটবেলায় যখন বন্ধু ছিল তখন এথেনা তাকে নিজের রোবট হওয়ার কথা গোপন করেছিল। কিন্তু ফ্রাঙ্ককে তাদের সাথে যেতে হয়, দুজনের মধ্যে অনেক বিতর্ক হয়। ফ্রাঙ্ক এথেনাকে বলে, তুমি তাকে কেন পিন দিয়েছো যখন টুমোরোল্যান্ডে পিন নষ্ট করে দেওয়া হয়েছে সব। এথেনা বলে, আমি হঠাৎ পিন নিয়ে পালিয়ে এসেছিলাম। 12টা পিন ছিল যা নিয়ে আমি পালিয়ে এসেছিলাম, আর যে পিনটা আমি ক্যাসিকে দিয়েছিলাম সেটা ছিল শেষ পিন। আর এই জন্যই সেই রোবটরা ক্যাসি আর এদের দুজনকে মারতে চায়। আর এখন তারা তিনজন এমন এক জায়গায় এসে যায় যেখানে একটা টেলিপোর্টেশন ডিভাইস আছে, আর এর মাধ্যমে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ফ্রাঙ্ক এখন এথেনাকে জিজ্ঞাসা করে ক্যাসিকে কেন নির্বাচিত করা হয়েছে। এথেনা বলে, আসলে ক্যাসি এখনও হার মানেনি। যখন পৃথিবীতে সব মেনে নিয়েছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু ক্যাসি এখনও বিশ্বাস করে না যে এটা ঠিক হতে পারে। এরপর তার টেলিপোর্টেশন করে প্যারিসের আইপিএল টাওয়ারের একদম শীর্ষে পৌঁছে যায়, যেখানে একটা গুপ্ত ঘরে দেখানো হয় গুস্তাভ আইপিএল, যিনি আইপিএল টাওয়ার বানিয়েছিলেন। সাথে জুলস ওয়ার, নিকোলা টেসলা আর থমাস এডিসনের সঙ্গে দামি মূর্তি ছিল। ফ্রাঙ্ক ক্যাসিকে বলে, এনারা সকলে মিলে একটি ভবিষ্যতের সমাজ বানিয়েছিলেন যাতে তারা এখান থেকে বিনা দ্বিধায় নতুন নতুন আবিষ্কার করতে পারে। এই জায়গার নাম রাখে টুমোরোল্যান্ড, যা ছিল একটি অন্য গ্রহে। আর আইফেল টাওয়ার মানুষের ঘোরাফেরার জন্য নয়, বরং এটা ছিল একটা অ্যান্টেনা যার মাধ্যমে টুমোরোল্যান্ড থেকে অন্য জায়গায় যাওয়া যায়। গুস্তাভ আইফেল, জুলস ওয়ার, নিকোলা টেসলা, থমাস এডিসনরা এই জন্য বানিয়েছিলেন যাতে এমার্জেন্সিতে এখান থেকে তারা ওই জায়গায় যেতে পারে, কিন্তু তাদের কখনো এটার প্রয়োজন হয়নি। আর এখন ফ্রাঙ্ক মেশিনটাকে স্টার্ট করতে মাটি থেকে একটি ফ্লাইং অবজেক্ট বেরিয়ে আসে আর আইফেল টাওয়ার দুভাগে ভাগ করে যায়। পুরো বিশ্ব এটা দেখে আশ্চর্য হয়ে যায়, আইফেল টাওয়ার কীভাবে দুই ভাগে ভাগ হতে পারে। এখন এই তিনজন ফ্লাইং জেটে বসে এখান থেকে অন্য গ্রহে যায়, অর্থাৎ টুমোরোল্যান্ডে, যেখানে টুমোরোল্যান্ডের গভর্নর তাদের সৈন্যদের সাথে তাদের কাছে আসে, যার নাম ছিল ডেভিড। তাদের তিনজনকে আবার পৃথিবীতে পাঠাতে চায়। ফ্রাঙ্ক বলে, পৃথিবীতে তোমার যে মেশিনটি আছে তুমি ভবিষ্যৎ দেখতে পারো, পৃথিবী ধ্বংস দেখা যাচ্ছিল। যখন আমি ক্যাসিকে এটা দেখাই, ক্যাসি আমার কথা বিশ্বাস করে না। তখন পৃথিবীর কন্ডিশন অনেকটা ভালো হতে শুরু করে, অর্থাৎ সেখানে ধ্বংসলীলা কম হতে শুরু করে। ডেভিড ফ্রাঙ্কের কথা বিশ্বাস করে না। ফ্রাঙ্ক তাকে বলে, তুমি এটা তোমার চোখের সামনে দেখতে পারো। এখানে ক্যাসি কিছুই বুঝতে পারে না। সে ফ্রাঙ্ককে জিজ্ঞেস করে, আমাকে কি করতে হবে। ফ্রাঙ্ক তাকে বলে, কিছু না, তুমি যেমন আছো তেমনই থাকো। এরপর তারা ওই মেশিনের কাছে পৌঁছে যায় যেখানে অতীত ও ভবিষ্যৎ দেখা যায়। এই মেশিন ফ্রাঙ্ক সেই সময় বানিয়েছিল যখন টুমোরোল্যান্ডে ছিল, আর এখন তারা সেই মেশিনটি স্টার্ট করে। ক্যাসি মন পরিষ্কার ছিল, তাই সে এই মেশিন অপারেট করতে তার কোনো অসুবিধা হয় না। তারা পৃথিবীর ভবিষ্যৎ দেখতে শুরু করে। তখন ক্যাসি তার ঘর দেখতে পায় যেটা পুরো ধ্বংস হয়ে গেছে। এইসব দৃশ্য আজ থেকে 60 দিন পরে যখন পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। ক্যাসি এইসব বিশ্বাস করে না, সে বলে এটা হতে পারে না। আর পৃথিবীর ভবিষ্যৎ যেখানে শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেটা আস্তে আস্তে সব ঠিক হতে শুরু করে। কিন্তু ডেভিড এটা দেখে ফেলে, কিন্তু সে তাদের কথায় বিশ্বাস করে না। সেই জন্য ডেভিড তাদের তিনজনকে মেরে ফেলতে চায় এবং জেলে ভরে দেয়। কিন্তু ক্যাসির একটা ধারণা হয় যে ফ্রাঙ্ক ভবিষ্যৎ দেখার যে মেশিনটি বানিয়েছিল সেটা অনেক শক্তিশালী, যার কারণে সে পৃথিবীতে বসেও মনিটরে সব দেখতে পাচ্ছিল, যেটা ডেভিড টুমোরোল্যান্ডে দেখতে পায়। বাস এই সব দেখার জন্য ভালো ফ্রিকোয়েন্সি দরকার, আর এই মেশিনে ভবিষ্যতের যত ছবি আসে সেগুলো সব ধ্বংসের ছবি, আর সবাই বিশ্বাস করে যে এটা ঘটবে। আর এই সিগন্যাল পৃথিবীতে যেতে থাকে, এই জন্য পৃথিবীর সব মানুষ মনে করে খুব শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর তারা মনে করে যে এটা কোনো কিছুতেই আর ঠিক করা যাবে না, কেননা সব কিছুই আগের থেকে ঠিক করা আছে। সেই জন্য তারা পৃথিবীকে বাঁচানোর কোনো চেষ্টাই করছে না। ক্যাসি ফ্রাঙ্ককে যদি বলে, যদি আমরা এই মেশিনটা এইখানে বন্ধ করে দিই তাহলে সেই নেগেটিভ মেসেজটা পৃথিবীতে যাচ্ছে সেটা পুরো বন্ধ হয়ে যাবে আর মানুষ পজিটিভ ভাবনা শুরু করে দেবে।
আর সে এইসব কথা ডেভিডকে বলে, কিন্তু ডেভিড তাদের কথায় কোনো রিয়্যাক্ট করে না। ডেভিড বলে মানুষ নিজেই মরতে চায়, প্রত্যেক দিন আবহাওয়া পাল্টাচ্ছে, কিন্তু মানুষ এই সবের জন্য কিছুই করছে না। আর আমরা এই মেশিনের সাহায্যে তাদের মনে এই মেসেজ পাঠাই যাতে তারা আগের থেকে জানতে পারে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু তারা এটা ঠিক করার কথা না ভেবে তারা ভাবে সব ধ্বংস হয়ে যাবে। এখানে ক্যাসির কথা সম্পূর্ণ ঠিক হয়ে যায়। পৃথিবীতে যারা এই ধ্বংসের বিরুদ্ধে কিছু করতে পারে, কিন্তু তারা এই মেসেজ এর কারণে কিছুই করতে পারে না, তারা মনে করে এটা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে, এই জন্যই তারা কিছু করছে না। এখন ডেভিড আবার তাদের তিনজনকে পৃথিবীতে পাঠাতে চায়। ডেভিড ফ্রাঙ্ককে গুড বাই বলে হাত মেলায়। ফ্রাঙ্ক ডেভিডের হাতের গ্যাজেট এর কিছু বোতাম টিপে দেয়, যার ফলে সেখানে একটা পোর্টাল খুলে যায়, যেটার মাধ্যমে পৃথিবীতে যাওয়াটায় ফ্রাঙ্ক তার ডেভিডের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতি করতে করতে তারা দুজনেই পোর্টালের বাইরে চলে যায়, অর্থাৎ পৃথিবীতে চলে আসে। অন্যদিকে টুমোরোল্যান্ড দেখা যায়, যেখানে এথেনা ও ক্যাসিকে একটা খতরনাক বোম দেয়। আসলে তারা এই দিয়ে সেই মেশিনটাকে ধ্বংস করতে চায়, কেননা এই মেশিন বন্ধ করা যায় না। ক্যাথি বোম অন করে দেয়, কিন্তু ততক্ষণ রোবট ওই প্ল্যাটফর্মের নিচে ফেলে দেয় যেখানে ক্যাসি দাঁড়িয়েছিল। এখান থেকে সেই মেশিনে ব্লাস্ট করা যায়। এদিকে বোমও অন হয়ে গেছে, আর কিছু সময়ের মধ্যেই সেটা ব্লাস্ট হয়ে যাবে। এই জন্য অ্যাথেনা পোর্টাল এর দরজা আর বোম বাইরে ফেলে দেয়, যেখানে ফ্রাঙ্ক আর ডেভিড লড়াই করছিল। বোম দেখার পর তারা দুজনেই পোর্টালের দিকে টুমোরোল্যান্ডের দিকে দৌড়ায়, আর তখনই বোম ব্লাস্ট হয়ে যায়, কিন্তু তারা দুজন ভেতরে প্রবেশ করে ফেলে। কিন্তু ডেভিড অনেক বড় মোটাল সিট এর নিচে চাপা পড়ে, এবং এখানে দেখানো যায় এথি যে ভবিষ্যৎ মেশিনে দেখে ডেভিড কয়েক সেকেন্ড পরে ফ্রাঙ্ককে গুলি করে মারতে আসে। আর যখনই ফ্রাঙ্কের ওপর গুলি চালায়, এথেনা ফ্রাঙ্কের সামনে চলে আসে, আর যার কারণে ফ্রাঙ্ক বেঁচে যায়। কিন্তু এথেনার সিস্টেম ডিঅ্যাক্টিভেট হতে শুরু করে, অর্থাৎ সে মারা যাচ্ছে। অন্যদিকে ক্যাসি ডেভিডের কাছে যায় আর ডেভিডের বন্দুক কেড়ে নেয়। এরপর ফ্রাঙ্ক এথেনাকে অন্য একটি জায়গায় নিয়ে যায়। এথেনা তাকে বলে, তুমি যখন ছোট ছিলে আর যখন তোমাকে টুমোরোল্যান্ডে নিয়ে আসি, যখন আমাদের বন্ধুত্ব হয়, আমি তোমাকে অন্য রকম অনুভব করতাম, যেটা আমার সিস্টেমে আগে ছিল না। আমি তোমাকে কখনো বলতে পারিনি আমি রোবট। আমি তোমাকে দুঃখী করতে চাইনি। টুমোরোল্যান্ডে শুধু আমি ছিলাম যাকে তুমি বিশ্বাস করতে, কিন্তু সবটা তুমি জানতে পেরে আমার উপর অভিমান করেছিলে। যেখানে দেখানো হয় ফ্রাঙ্ক ও এথেনা ভালোবাসতো। এই জন্যই যখন সে জানতে পারে এথেনা আসলে রোবট, তখন ফ্রাঙ্কের মন ভেঙে যায়, আর এথেনা তার সেলফ ডিফেন্স মোডটি অন করে দেয় আর ফ্রাঙ্ককে বলে, আমার ওপরে নিয়ে চলো। ফ্রাঙ্ক জেট প্যাক পরে, যেটা সে ছোটোবেলায় আবিষ্কার করেছিল, তাকে উপরে নিয়ে যায়। সেখানে একটা ব্লাস্ট হয়, যার কারণে পুরো মেশিনটা ডিস্ট্রয় হয়ে যায়, আর ডেভিড সেখানে চাপা পড়েছিল, তার মৃত্যু হয়। এরপর দেখানো হয় ক্যাসি তার বাবা ভাইয়ের কাছে ফিরে আসে। ক্যাসি তার বাবা ও ভাইকে টুমোরোল্যান্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ফ্রাঙ্ক আর ক্যাসি এখন টুমোরোল্যান্ডের হেড। যেভাবে তাদের পিন মিলেছিল, এখন যারা পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছে তাদেরকে পিন দিতে চায়, যাতে তারা টুমোরোল্যান্ডে এসে নতুন নতুন আবিষ্কার করতে পারে নির্দ্বিধায়। 60 দিন পুরো হয়ে গেছে, কিন্তু পৃথিবীর কিচ্ছু হয় না, অর্থাৎ ক্যাসির কথা একদম সত্য ছিল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, যাতে নতুন নতুন আরও ভিডিও আমি তোমাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি। ওকে বন্ধুরা, তাহলে এটাই ছিল আজকের গল্প টুমোরোল্যান্ড।